হযরত আব্দুল কাদের জিলানীর বাবা ছিল হুসাইনের বংশধর, আর তার নানারা ছিল হাসানের বংশধর। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আব্দুল কাদের জিলানীকে হাসানি ওয়াল হুসাইনি দুইটাই বলা হয়। দুনো দিক থেকে তিনি কুরাইশ, এই বংশ থেকে আল্লাহ বুজুর্গ বানাইছে। আব্দুল কাদের জিলানী সাধারণ বুজুর্গ না, ওনার মতো বুজুর্গ, ইনি এমন বুজুর্গ আরবের কাছে গ্রহণযোগ্য, আজমের কাছে গ্রহণযোগ্য, জামাতের কাছে গ্রহণযোগ্য, কৌমির কাছে গ্রহণযোগ্য, বেদাতির কাছে গ্রহণযোগ্য, মক্কাবাসীর কাছে গ্রহণযোগ্য, মদিনাবাসীর কাছে গ্রহণযোগ্য, তাম দুনিয়ার সকল মুসলমানের কাছে গ্রহণযোগ্য একজন বুজুর্গর নাম আব্দুল কাদের জিলানী। কথা কোন ঠিক কেরা? হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ও বন্ধু, ছোটবেলায় অন্ধ হয়ে গেছে। তার মা দোয়া করছে, আল্লাহ আমার আব্দুল কাদের চোখ যদি খুলে দাও, আল্লাহ গো তোমার কোরআন আমি মুখস্থ করাবো, আমার আব্দুল কাদের চোখ খুলে দাও। মায়ের দোয়ার বরকতে আল্লাহ তার চোখ খুলে দিচ্ছে। আল্লাহু আকবার। এরপরে মা তার মান্নত পুরা করার জন্য মক্তবে নিয়ে গেছে। মাত্র 4 বছর বয়সে মক্তবে নিয়ে গেছে তার মা। নিয়ে বলছে, হুজুর আমার ছেলেকে মক্তবে দিলাম, আমার ছেলেকে আল্লাহর কোরআনের সূরা কেরাত শিখান, আলহামদু সূরা শিখান, আউযুবিল্লাহ শিখান, বিসমিল্লাহ শিখান। বলতেছে, আমি 6 বছরের আগে তো বাচ্চা ভর্তি করি না, 4 বছরের বাচ্চা তো লেখাপড়া পড়ার বয়স হয় না, পরে নিয়ে আইসেন না, আসা যাওয়া করুক, আস্তে আস্তে কিছু কিছু শিখুক, শুনতে শুনতে অভ্যাস হবে। জোর করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা তার ছেলেকে হুজুরের কোলে রেখে গেছে। সুন্দর ছিল, যেহেতু কুরাইশ বংশের সন্তান, হাসানি হুসাইনের বংশধর, এই জন্য সুন্দর ছিলেন আব্দুল কাদের। এই ইমাম সাহেব করছে কি, বুক কুলের মধ্যে লইয়া ছেলেদেরকে আউযুবিল্লাহ পড়াইতেছে, সবারে পড়াইতেছে, বলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী সবার আগে বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সবাই বলতেছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার আব্দুল কাদের জিলানী কয় বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ তার মুখের দিকে চায় রয়েছে, কি রে, হে তো আমার তো অ্যাডভান্স। ঘটনা কি, আমি তো আজকে শুধু আউযুবিল্লাহ শিখাইবো, কালবে শিখাবো বিসমিল্লাহ। সে তো বিসমিল্লাহ বলে। আব্দুল কাদের কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই যে শুরু হইছে, কোলে বৈশা এক টানে 18 পারা শোনায় ফেলছে। জোরে কোন আল্লাহু আকবার। এক টানে 18 পারা শুনাইছে। এখন তো উস্তাদ বেহুশ, বলে কি, তার মা আমাকে মস্কারি করলো নাকি, আমারে বলছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিক্ষা দেওয়ার জন্য। ছোট বালক, আমি রাখতে চাই নাই। এই ছোট শিশুটা আমাকে 18 পারা মুখস্থ শুনাইলো। একটা আয়াতের মধ্যে লোকমা লাগে নাই, পেস লাগে নাই, রিফ্লাই করা লাগে নাই, বিনা লোকমায় 18 পারা। দৌড়াইয়া গেছে বাচ্চা কোলে নিয়ে মায়ের কাছে, কিরে আব্দুল কাদের জিলানীর মা, এ আব্দুল কাদেরের মা, তোমার ছেলে তো 18 পারার হাফেজ। কে বলছে? আমারে শুনাইছে আগাগোড়া। ধরে আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর মা ডাক দেখ, হইতেও পারে, আল্লাহর দরবারে তো অভাব নাই, আমি নিজে 18 পারার হাফেজ ছিলাম। আমি আমার এই সন্তান পেটে নিয়া 10 মাস 10 দিন পেটে ছিল, এমন কোন রাত হয় না যে রাত্রে 18 পারা না পড়ে আমি ঘুমাই নাই। আল্লাহু আকবার। প্রতি রাত্রে 18 পারা ঘরে ঘুমাইতাম। হয়তো বা আমার পেটে থাইকা তার আত্মাগুলো আমার তেলাওয়াত শুনছে, শুই না, সে মুখস্থ করে ফেলাইছে। আল্লাহ কুদরতের মালিক তার সিনার ভিতরে কোরআনটা ঢুকায় দিছে। ধরে কোন আল্লাহু আকবার। হযরত মাওলানা শাহ সুফি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এরপরে 1 সপ্তাহের মধ্যে বাকি 12 পারা মুখস্থ করে নিছে। আল্লাহু আকবার। ফকি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, পীরানে পীর ছিলেন, সমস্ত পীরদের মুরব্বী ছিলেন। আল্লাহু আকবার। হযরত মাওলানা শাহ সুফি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাকওয়ার দনের মালিক ছিলেন। শয়তান একদিন আইসা বলতেছে, আব্দুল কাদের, আল্লাহ তো তোমার নামাজ মাফ করে দিছে। আব্দুল কাদের জিলানী কয়, কেমনে? আল্লাহ বলছে আজকের থেকে তোমার নামাজ পড়া লাগবে না, মাফ। আব্দুল কাদের জিলানী কয়, আনতা শয়তান, তুই শয়তান। সাথে সাথে পাথর নিক্ষেপ করছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছে, এবং পাথর নিক্ষেপ করছে, সাথে সাথে ফাকাবা, অদৃশ্য হয়ে যায়। আব্দুল কাদের জিলানী বলে, এটা ছিল শয়তান, সে ফেরেশতার শুরুতে আমার ধোঁকা দিকে আইছে। অথচ নবীর নামাজ মাফ হয় নাই, আবু বকরের নামাজ মাফ হয় নাই, ওমরের নামাজ মাফ হয় নাই, সে আমার কাছে আইছে আমার নামাজ মাফ হইছে বলে ধোঁকা দেওয়ার জন্য।
এ বন্ধু, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কোরআনের হাফেজ ছিলেন। তিনি আলেম হওয়ার জন্য বাগদাদে যাবেন। ওনার বাড়ি তো জিলান শহরে। জিলান থেকে বাগদাদ প্রায় 400 মাইল। কয়শো মাইল? 600 কিলোমিটার। ওই জিলান শহর থেকে বাগদাদে যাবেন। তখন কেমনে যাবে? এই জন্য তার মা ব্যবসায়ী কাফেলার সাথে দিয়ে দিছে, ব্যবসায়ী দুস্তরা, তোমরা তো বাগদাদে যাইবা ব্যবসার জন্য, আমার ছোট ছেলেটাকে নিয়ে যাও, ওই বাগদাদের নেজামিয়া মাদ্রাসায় তুমি ভর্তি করাইবা। বাগদাদ একটা কওমি মাদ্রাসা ছিল, নাম হলো বাদশাহ নিজামউদ্দিন বানাইছিল বাদশারা। এই মাদ্রাসা বাদশাহ নিজামউদ্দিন বানাইছিল, বাদশার নাম ছিল নিজামুল মুলুক। ওই বাদশাহ নিজামুল মুলুক ওই মাদ্রাসা বানাইছিল, এই জন্য মাদ্রাসার নাম হলো নিজামি মাদ্রাসা, মাদ্রাসায় নিজামিয়া। এই জন্য কওমি মাদ্রাসাকে দরসে নিজামির মাদ্রাসা বলা হয় ওই মাদ্রাসার দিক থেকে। আবার কওমি মাদ্রাসা বেসরকারি হিসাবে, আবার বেসরকারি হিসাবে এটাকে কওমি মাদ্রাসা বলা হয়। আবার ওইটা মাঝখানে বন্ধ হয়ে যাওয়ার পরে, আবার ব্রিটিশরা চলে যাওয়ার পরে আবার দেওবন্দে আবার নতুন করে ওই মাদ্রাসা রিপ্লাই করার কারণে এটাকে আবার দেওবন্দি মাসারবের মাদ্রাসা বলা হয়। কতক্ষণ ঠিক কিনা? ও দোস্ত, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ব্যবসায়ী কাফেলার সঙ্গে রওনা করবেন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। তিনি বাগদাদে যাবেন, মাদ্রাসার নিজামিয়াতে ভর্তি হবেন। মাদ্রাসার নিজামিয়াতে পৃথিবীর 3 জন সিংহ পুরুষ লেখাপড়া করেছেন। তার মধ্যে একজন হলেন আব্দুল কাদের জিলানী, আরেকজন হইলেন হযরতে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি। জোরে বলুন আল্লাহু আকবার। 3 নম্বরে ফারস্য কবি শেখ সাদি। বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে 3 জন বিখ্যাত আলেম ছিলেন, 3 জনই মাদ্রাসা নিজামিয়ার ছাত্র। একজন আব্দুল কাদের জিলানী, উনি বাগদাদের নিজামিয়ার ছাত্র। আরেকজন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, উনিও মাদ্রাসা নিজামিয়ার ছাত্র। আরেকজন ছিলেন হযরতে শেখ সাদি, ফারস্য কবি শেখ সাদি রহমতুল্লাহ, উনিও ছিলেন মাদ্রাসা নিজামিয়ার ছাত্র। বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, যে কথাটা বলতেছিলাম, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই নিজামিয়াতে যাবেন লেখাপড়া করার জন্য, কিন্তু তার টাকা পয়সা নাই। তার আব্বা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। এই জন্য আব্দুল কাদের জিলানীর মা 40টা দিরহাম তার জামার এই যে বর্ডার আছে, বর্ডারটা সিলাইটা খুলছে, এই বর্ডারের সিলাইটা খুলছে, খুললে দিরহামগুলো ভিতরে ঢুকাইয়া মা আবার সুই দিয়ে সিলাই করে দিয়ে কয়, যা বাবা দিলাম 40টা দিরহাম দিলাম, যাতে হারায়া না যায়, এই জন্য জামার বর্ডারের মধ্যে দিয়ে দিলাম। তুমি সত্য কথা বলিও, আল্লাহর উপরে ভরসা করে চলিও, যত বিপদ আসবে তোমাকে ধরাশয়ী করতে পারবে না। যারা কোন আল্লাহু আকবার। এই বলে আব্দুল কাদের জিলানীর মা নবীজির বংশধর, হাসান হুসাইনের বংশধর উম্মুল ওয়ারা হযরতে ফাতেমা রহিমাহুল্লাহ, নবীর জিয়ের নাম ফাতেমা, ওনার মার নামও ফাতেমা। হযরতে ফাতেমা উনি করলেন কি, 40টা দিরহাম দিয়ে দিলেন জামার কালারে খাবারের ভিতরে ঢুকাইয়া দিয়ে বললেন, যাও বাবা, 2টা কথা মনে রাখবা। 1 নম্বর কথা হলো আল্লাহর উপরে আস্থা রাখবা, মানুষের উপরে নয়। দেখবা আল্লাহ তোমাকে হেফাজত করবে। 2 নম্বর, কোনোদিন মিথ্যা কথা বলবা না, সত্য কথা বলবা, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহু আকবার। এই কথা 2টা বিশ্বাস করে তুমি চলো, ব্যবসায়ী কাফেলার সাথে তুমি বাগদাদে যাও, নিজামিয়া যায় লেখাপড়া করবে, বড় আলেম হবে, বুজুর্গ হবে। এটাই আমি মায়ের দোয়া, তোমার প্রতি আর কোনো চাওয়া পাওয়া আমার নাই। ব্যবসায়ী দলের সাথে রওনা করলেন। রওনা করে গভীর রাত্রে এক জায়গায় আস্তানা গাড়লেন, সেখানে ঘুমাইবেন। যেখানে আস্তানা গাড়লেন, 40 জন ব্যবসায়ী দল ছিল, ব্যবসায়ী কাফেলার সাথে উনিও ছিলেন। রাত্রিবেলা ঘুমাইছে, ব্যবসায়ী কাফেলার উপরে ডাকাত দল আক্রমণ করেছে। হাইরে ডাকাতরা আক্রমণ করে অনেক সদস্যদেরকে মেরে ফেলছে, অনেক সদরকে আহত করেছে। টাকা পয়সা সব চুরি করে নিয়ে যাওয়ার পর ডাকাইতের সর্দার বলতেছে, হে ছেলে, তোর কাছে কি আছে? ছোট বাচ্চা সবার কাছে টাকা পয়সা খুঁজলো, আব্দুল কাদেরের কাছে খোঁজে না, ছোট মানুষ। এই ছেলে, তোর কাছে কি আছে? আব্দুল কাদের জিলানী বলছে, আমার মা বলছে মিথ্যা কথা বলতে নাই, এই জন্য সত্য বলছি, আমার কাছে 40টা দিরহাম আছে। যখন বলছে 40টা দিরহাম আছে, সাথে সাথে ডাকাত দলের আরেক সর্দারে বলতেছে, কয় হুদাই মিছা কথা, ছোট বাচ্চার টেকা কই পাইব? ই দিরহাম আর দিনার কারে কয় চিনেনি, হুদাই কথা, ওরে তাল্লাশি করে লাভ নাই। এই বলে তারে বাদ দিয়ে অন্যদেরকে তাল্লাশি করে চলে যায়। সে 40 দিরহাম নিয়ে সশরীরে বাগদাদে পৌঁছে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হওয়ার জন্য 2টা গুণ লাগবে। 1 নম্বর গুণ হলো পাকাপোক্ত ঈমান, 2 নম্বর গুণ হলো পাকাপোক্ত তাকওয়া। কয়টা জিনিস লাগবে?
এক নম্বর লাগবে ঈমান, দুই নম্বর লাগবে তাকওয়া। ঈমান আর তাকওয়া দুইটা যখন অর্জন হয়ে যাবে তখন আমি আল্লাহর ওলি হয়ে যাইতে পারবো। আর আল্লাহ ওলি হওয়ার পর দুনিয়াতেও ভয় নাই, পরকালেও কোনো টেনশন নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওলি হওয়ার গুণাবলীগুলো পরে বলছেন, ওলিদের পুরস্কারের কথা আগে বলছেন। কেন? মানুষ অফারে পাগল। মানুষ আগে পুরস্কার দেখতে চায়, পরে ডিউটি করে। কোন কোম্পানি কত বেতন দিবে, 2 ঈদে বোনাস দিবে, দুপুরবেলা 1 ঘন্টা লাঞ্চের ছুটি দিবে, আর কত অফার দিবে, কয় তারিখের ভিতরে বেতন দিবে, এইগুলো আগে পরে চাকরিতে জয়েন করে। কথা কোন ঠিক কিনা? আগে মানুষ অফারের পাগল, এরপরে মানুষ চাকরিতে জয়েন করতে চায়। আল্লাহ তাআলা এই জন্য অফার আগে দিয়েছেন। আমার ওলি যারা দুনিয়ার জীবনে ভয় নাই, বলেন সুবহানাল্লাহ। চোরের ভয় নাই, ডাকাতের ভয় নাই, মস্তানের ভয় নাই, সন্ত্রাসের ভয় নাই, জিনের ভয় নাই, পরীর ভয় নাই, দেও দানবের ভয় নাই, জালেমের ভয় নাই। কথা কোন ঠিক কিনা? পুলিশের ভয় নাই, প্রশাসনের ভয় নাই। আল্লাহর ওলি যারা, এরা একমাত্র ভয় করে কাকে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য আল্লাহ আছে তার জন্য সব আছে। কথা কোন ঠিক কিনা? কাফরের ভয় নাই, মান ইজ্জতের ভয় নাই, এদের ভয় একমাত্র আল্লাহর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আমার ওলি যারা, এদের দুনিয়াতেও ভয় নাই, পরকালেও ভয় নাই। পরকালে কিসের ভয়? জান্নাতের ভয়, শাফাতের ভয়, ফুলসিরাতের ব্রিজ পার হওয়ার ভয়, ডান হাতে আমলনামা পাওয়ার ভয়। আল্লাহ তাদের অন্তরে কোনো ভয় রাখবেন না, সমস্ত ভয় তাকে দূর করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্টেনশনের জীবন দিয়া জান্নাতের মেহমান করবেন। যেরকম সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম আইফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে ওলিদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, পরকালের জীবনে কোনো টেনশনও থাকবে না। তাদেরকে বলা হয় আউলিয়া কেরাম, তাদেরকে বলা হয় আল্লাহর ওলি। এখন আল্লাহর ওলি কেমনে হইবা? 2টা ডিউটি করতে হবে। কয়টা? যখন অফার শুনে মানুষ, তখন টিকিট কিনে শুরু করে। 40 লক্ষ টাকা, ঢাকা শহরে প্লাট বাড়ি। এখন ড্রাইভার থেমে গেছে, কি করলে 40 লক্ষ টাকা? ট্রাকওয়ালা ট্রাক থামাইছে, বাসওয়ালা বাস থামাইছে, রিস্কাওয়ালা রিস্কা থামাইছে, অটোওয়ালা অটো থামায়। কয় ভাই কি করলে? কয় 20 টাকা 20 টাকা 20 টাকা। লটারি নিলে 40 লক্ষ টাকা পাইবেন, ফ্ল্যাট বাড়ি পাইবেন, 150 সিসি মোটর সাইকেল পাইবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আগে অফার ঘোষণা করছেন, জান্নাত পাইবা, নির্টেনশনের জীবন পাইবা, দুনিয়াতেও টেনশন নাই, পরকালেও ভয় নাই। কি করলে? এবার আল্লাহ করণীয়গুলো বলতেছেন। 1 নম্বরে পাকাপোক্ত ঈমান। 1 নম্বরে কি? ওলি হওয়ার জন্য 1 নম্বরে পাকাপোক্ত ঈমান, যে ঈমানের মধ্যে শিরিকের কোনো সংমিশ্রণ নাই। কথা কোন ঠিক কিনা? যে ঈমান হবে খাঁটি নির্ভেজাল, দুর্গার কাছেও যাইব, দরগার কাছেও যাইব, আবার মসজিদেও যাইব, এমন বেজাল্লে ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ঠিক কিনা? দুর্গা দরগা গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে সংমিশ্রণ যাবে না বেদাতের সাথে, মিশা যাবে না শিরিকের সাথে। আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, সীসা ডালা প্রাচীরের মতো ভক্তি ভালোবাসা রাখতে হবে। কথা ঠিক কিনা? জালেমের জুলুম ভয় করা যাবে না, অত্যাচারীর অত্যাচার ভয় করা যাবে না। একমাত্র ভয় থাকবে আল্লাহর সাহায্য আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সাহায্য আসে না? নাই, আসছে কিনা? বর্তমানে উলামায়ে কেরাম স্বাধীন, কথা বলতে স্বাধীন, জীবনযাপনে স্বাধীন। এমন দিন ছিল কথা বললে জেলখানায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ স্বাধীনতা দিয়েছে কিনা? মুসলমান এখন স্টেজে বুক ফুলে কথা বলতে পারতেছে। কথা কোন ঠিক কিনা? এটা আমার আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহ বলছেন, ওলি যদি হতে চাও 2টা ডিউটি করবে। 1 নম্বর, তোমাকে পাকাপোক্ত ঈমান আনতে হবে। পাকাপোক্ত ঈমান কাকে বলে? ফাইজা স্তানতা ফাস্তাইন বিল্লাহ ওয়া ইজা সাআলতা ফাসআলিল্লাহ। চাইবা যখন আল্লাহর কাছে যাইবা, সাহায্য চাইবা আল্লাহর কাছে চাইবা, আর কাহারো কাছে নয়। अगर एक तो नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी। আল্লাহর ওলি ডাক দেখো, আল্লাহ আগার এক তো নেহি মেরা,
তুমি যদি না হও তো কুই সেই भी नहीं मेरी, আমার কিছুই নাই, जो तो मेरा तो सब कुछ मेरी। তুমি আল্লাহ যদি আমার হও, সব আমার, আসমান আমার, জমিন আমার, সব আমার। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে আগে আপন বানাইতে হবে, আল্লাহকে নিজের মনিব, দুস্থ, মাহবুব, প্রিয়তমা বানাইতে হবে, তার প্রতি আস্থা এবং বিশ্বাস সীসা ডালা প্রাচীরের মতো জমাইতে হবে। এরপরে নির্টেনশন জীবন। এই জন্য ওলি হওয়ার জন্য দুইটা কর্মসূচি। এক নম্বর কর্মসূচি হলো পাকাপোক্ত ঈমান, দুই নম্বর হলো তাকওয়ার দন। তাকওয়া, তাকওয়া মানে কাকে বলে? তাকওয়া মানে পরহেজগারি অবলম্বন করা। পরহেজগারি কাকে বলে? বেঁচে বেঁচে জীবন যাপন করা। সব খাওয়া খাওয়া যাবে না, সব কথা বলা যাবে না, সব কাপড় ফিন্দা যাবে না, সব জিনিস নিয়ে চিন্তা করা যাবে না, সব মাথায় ঢোকানো যাবে না। বেছে বেছে জীবন যাপনকে বলা হয় পরহেজগারের জীবন। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আইসা এক সাহাবী ডাক দেয়া কয়, ও আমিরুল মুমিনিন, তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? ওমর বলে, বেছে বেছে জীবন যাপন করা, সেপে সেপে জীবন যাপন করা। খলিফাতুল মুমিনিনকে প্রশ্ন করা হলো, এটা কিভাবে উদাহরণ দেন? তখন হযরত ওমর বললেন, কাঁটাদার গাছ, মরুভূমির মধ্যে কাঁটা কাঁটাওয়ালা গাছ হয়, ছোটো ছোটো বেগুনের মতো ধরে ফল, ছোট্ট বেগুনের মতো, চুটকি বেগুনের মতো ফল ধরে। ওই কাঁটাওয়ালা গাছের মাঝখান দিয়ে যখন তুমি হাইটে যাও, তখন তুমি কেমনে যাও? এইভাবে চিপে যাও, যাতে তোমার গায়ে কাঁটা না লাগে, কাপড়ে কাঁটা না লাগে, শরীরে কাঁটা না লাগে। ওই মানুষটা এই পাশেও কাঁটা, ওই পাশেও কাঁটা, মাঝখান দিয়ে হেঁটে যায়, যেভাবে পরহেজগারির সাথে যায় যেন গায়ে কাঁটা না লাগে। দুনিয়াতে তুমি এইভাবে চলবা যেন দুনিয়ার কাদা, দুনিয়ার গোনা, দুনিয়ার শিরিক বেদাত তোমার গায়ে না লাগে। দুনিয়াতে চলবা, দুনিয়াতে চলতে হবে, কিন্তু দুনিয়া লাগবে না। নৌকা পানিতে চলে, পানি ছাড়া নৌকা চলে না, কিন্তু এই পানি নৌকার ভিতরে ঢুকে না। কথা কোন ঠিক কিনা? পানি থাকে কই? নৌকার নিচে, ঠিক কিনা? পানি নৌকা বাসে পানির উপরে, যদি ছিদ্র দিয়ে পানি উইটা যায় সাথে সাথে হিচ্ছা ফালাইয়া দেয়। ফালায় কিনা? ফালায় কিনা? পানি ছাড়া নৌকা চলে না। অত্যন্ত জরুরি। নৌকার জন্য পানি যেরকম জরুরি, দুনিয়াতে থাকলে টাকা পয়সা এরকম জরুরি। তারপরও পানি নৌকার ভিতরে যেন ঢুকতে দাও না, তোমার অন্তরের ভিতরে দুনিয়া ঢুকতে দেওয়া যাবে না। এটাকে বলে তাকওয়া, এটাকে বলে পরহেজগারি। খাওয়ার ক্ষেত্রেও বেছে বেছে, ফিন্দার ক্ষেত্রেও বেছে বেছে, বলার ক্ষেত্রেও বেছে বেছে, চলার ক্ষেত্রে বচা বেছে, হালাল হারাম একসাথে খাওয়া, এটাকে পরহেজগারি বলে না। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, আউলিয়া কেরাম পরহেজগারি জীবন কিভাবে অবলম্বন করেছেন? আল্লাহ হযরতে হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি যে বড় পীর হয়েছেন, কেমনে হয়েছেন একটু অনুমান করে দেখো। ওনার আব্বাজানের নাম ছিল শেখ আবু সালেহ মুসা। কি নাম ছিল? আব্দুল কাদের জিলানীর বাবার নাম ছিল শেখ আবু সালেহ মুসা। শেখ আবু সালেহ মুসা পৃথিবীর 300 বিখ্যাত অলির থেকে মারিফত অর্জন করছে। 300, কয়শো? 300 জন বিখ্যাত অলির দরবারে যায়া 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 মারিফত শিখছে, শরীয়ত শিখছে, আল্লাহর দন তারা অর্জন করছে। এত কষ্ট করে চিন্তা করেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন গেলেন, যাইয়া রাস্তার কিনারে বসে রয়েছে, আল্লাহু আকবার। খানার অভাবে সে দেওয়ানা হয়ে গেছে, 3 দিনের উপবাস। নদীর ঘাটে যাইয়া গাছের নিচে বইসা, আল্লাহু আকবার, পানির পারে, নদীর পারে বইসা কাঁদতেছে, আল্লাহ খাবারের ব্যবস্থা করো, তুমি ছাড়া অন্য কারো কাছে আমি খাবার চাই না। প্রচন্ড ক্ষুধা সইতে পারে না। হঠাৎ করে দেখে নদীর পানি দিয়ে সেপ্পল বাইসা যায়। সেপ্পল ওনার জীবনের মধ্যে লেখা আছে, উনি নিজেই লেখছেন, ক্ষুধার জ্বালা সইতে না পেরে পানির থেকে সেপ্পলটা উঠাই আমি খেয়ে ফেলছি। ফলটা খাওয়ার পর যখন আমার ক্ষুধা নিবারণ হলো, তখন আমার হুঁশ ফিরে আইছে, কার ফল খাইলাম, এটা কোন দিক থেকে ভেসে আসলো, না জানি কোন মালিকের ফল পানিতে পড়ছে, নদীতে ভেসে যায়, আমি কেন খাইলাম? আল্লাহ যদি হাসরের ময়দানে এই অন্যের সেপ্পলটা কেন পেটে দিলাম, উদরে দিলাম আমাকে ধরে, তাহলে আমি জবাব দিতে পারবো না। এই জন্য বেচারার ভিতরে পেরেশানি শুরু হয়ে গেল, টেনশন শুরু করলেন। উনি নদীর উজান দেশের দিকে রওনা করলেন। যাইতে যাইতে 4 মাইল গেছে। কয় মাইল? 4 মাইল রাস্তা উজানে যাইয়া দেখে একটা সেপ বাগান নদীর গাছে, নদীর দিকে হেলে রয়েছে কয়েকটা সেপ ফলের গাছ, পাশাপাশি কয়েকটা গাছ সেপ ফলগুলো ফাইকে রয়েছে, টাস টাস করে পানির উপরে ফল পড়তাছে।
ইতিমধ্যে গাছের নিচে যায় আব্দুল কাদের জিলানির বাবা দাঁড়াইছে, দাঁড়ায় এখন নিশ্চয়ই এই গাছের থেকে ফলটা পড়ে গেছে। এই জন্য আব্দুল কাদের জিলানির বাবা শাহ আবু সালেহ মুসা বাড়িওয়ালারে খুঁজে বের করলেন। বাড়িওয়ালার নাম আব্দুল্লাহ। শেখ আব্দুল্লাহকে বের করে বললেন, বাবা এই বাগানের মালিককে? কয় আমি। আপনার বাগান থেকে ফল হয়তো পানিতে পড়ে নদীতে ভেসে যাচ্ছিল, খোদার যাতনা সইতে না পারে আমি একটা ফল মুখে দিয়ে ফেলছিলাম, এই জন্য আপনার কাছে মাপ চায়, দয়া করে ফলের দাবি আমার রাইখেন না, হাসরের ময়দানে দাবি রাখলে আমি কিন্তু রেহাই পাবো না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাপ যখন এই মার্জনা চাইলেন, বাগানের মালিক ডাক দেখো, পাইছি একটা কাস্টমার, আজকে আটকাইতে হবে। আমাদের চোখের সামনে কত ফল চুরি করে নিয়ে যায়, কয়েও নেয় না, জোর করে যদি কয় এই ছেলেরা এই ফল পারিস না, কয় 100 বার পারবো, আপনি কি করবেন? মালিকরে ফাত্তা দেয় না, চোখ রাঙ্গায় কথা কয়। কত মানুষ আমাদের স্যাপল খাইতেছে, কয়াও খায় না, কয়াও খায়, চুরি করেও খায়, অথচ পানিতে পড়ছে একটা ফল, এটা আবার 4 মাইল পানির উপরে বাইসা চলে গেছে, সেখান থেকে লোকটা উঠায় খাইছে, এর জন্য মাপ চাইতে আইছে। নিশ্চয় ভদ্রলোক, নিশ্চয় ভালো বংশের সন্তান, নিশ্চয় আল্লাহর বংশধর, এই কাস্টমার হাতছাড়া করা যাবে না। পাইছি আজকে ভালো কাস্টমার, আল্লাহ আমার একটা নেককার জি দিছে, এ সারা অন্য কাহারও কাছে আমার মাইয়াটা বিয়ে দিব না। সুবহানাল্লাহ। এ দুস্ত, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নানা শেখ আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ভাই আমার গাছের ফলটাই পড়ছে, পানিতে বাইশেও গেছে, কিন্তু আপনার কাছে আমি জানতে চাই আমার ফল আপনি খাইলেন কেন? আমি তো ফাইরা খাই নাই, ফসছে পানিতে বাইশা যায়, অসুবিধা কি? আমার ফল বাইশা যাক না পচা যাক, আমার ব্যাপার, কিন্তু আপনি খাইবেন কি জন্য? আমরা এমন বংশের সন্তান, আমাদের হক যদি কেউ মাইরে খায়, হাসরের ময়দানের আগে আমরা মাফ করার অভ্যাস আমাদের নাই। দিছে আটকায়া, কয় কেন আমার গাছের ফল খাবেন? এই অত বড় অধিকার আপনারা কে দিছে? আমার গাছের ফল খাইবেন কেন? পানিতে পড়ুক, পচা যাক, ধ্বংস হয়ে যাক, কিন্তু আপনি কেন খাবেন? খাইছি তো, ভুল করে ফেলছি, খোদার জ্বালা সইতে পারি নাই, 3 দিনের উপবাস ছিলাম, এই জন্য মাফ করে দাও। সে কয় আমরা মাফ করা জানি না। কয় কেন? আমাদের বংশের অভ্যাস, আমাদের হক যদি কেউ মাইরে খায়, হাসরের ময়দানের জন্য রাইখে দেই, দুনিয়ার জীবনে মাফ করি না। এবার আব্দুল কাদের জিলানীর বাবা হাউ মাউ করে কান্না শুরু করছে, বাবা আমি এই সেবের দাবি নিয়ে কবরে যাইতে পারবো না, এই জবাব আল্লাহর কাছে আমি দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি জবাব দিব? তুমি আমারে মাফ করে দাও। এবার বাগানের মালিক ডাক দেয়া কয়, না আমি মাফ করব না, আমাদের বংশের মধ্যে মাফের কোনো অভ্যাস নাই, আমগো জিনিস কেউ না কয়ে খাইলে আমরা বাধা দেই না, তবে হিসাবটা হাসরের দিন পর্যন্ত রাইখে দিই, দাবিটা মাফ করি না। হাতে দড়ি পায়ে করে আমারে মাফ করে দেন, আমি গরিব মানুষ, ফেদের খোদা সইতে না পেরে খেয়ে ফেলছি। কয় মাফ হবে না। কি করলে মাফ করবেন? আমার 10 বছর পর্যন্ত আমার গোলামি যদি করো তাহলে মাফ করব, এছাড়া মাফ করব না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজের লেখা কিতাব গুনিয়াতুত তালেবিন, ওই কিতাবের মধ্যে নিজের বর্ণনা নিজে লিখছেন। তিনি বলেন আমি বললাম ঠিক আছে 10 বছর আপনার গোলামি সশ্রম কারাদণ্ড দিতে রাজি আছি, তবু আমাকে স্যাপলের দাবি ছাড়তে হবে। তখন বাগানের মালিক ডাক দিয়ে কয়, আচ্ছা 10 বছর তুমি গোলামি করো, এরপরে দেখা যাবে তোমার গোলামিতে যদি আমি সন্তুষ্ট হই তাহলে মাফ করে দিব, আর সন্তুষ্ট না হলে অতিরিক্ত আবার তোমাকে আমার শর্ত পূরণ করতে হবে। ঠিক আছে। এইভাবে 10 বছর পর্যন্ত বাগানের মালিকের গোলামি করছে। সুবহানাল্লাহ। 10টা বছর বাগানওয়ালার বাড়িতে ছিলেন আব্দুল কাদের জিলানীর বাবা। তবে ওই বাগানের মালিক তারে দিয়া গরু রাখায় নাই, তারে দিয়া ফল বিক্রি করায় নাই, তারে দিয়া মাছ ধরায় নাই, তারে দিয়া ক্ষেত নিরায় নাই, তারে দিয়া তাহাজ্জুদ শিখাইছে, তারে দিয়া জিকির শিখাইছে, তারে মুরাকাবা শিখাইছে, আল্লাহর ওলি কেমনে হয় ফত দেখাইছে, তসবিহ শিখাইছে, কোরআন শিখাইছে, মারেফত শিখাইছে, মুরাকাবা শিখাইছে, আল্লাহর সাথে কেমনে কথা কয় এগুলো শিখাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। দীর্ঘ 10 বছর পর্যন্ত আব্দুল্লাহর বাড়িতে ছিল আবু সালেহ মুসা। 10টা বছর ডিউটি করার পর ডাক দেয়া, হযরত আমি তো 10 বছর হয়ে গেছে, এবার আমারে মাফ করেন। ফলের দাবি মাফ করছেননি। এবার বাগানের মালিক কয়, আগেই তো কথা ছিল 10 বছর ডিউটি করার পর যদি সন্তুষ্ট হই তাহলে মাফ করব, সন্তুষ্ট না হলে অতিরিক্ত ডিউটি করতে হবে। এবার উনি বলতেছেন, তাহলে কি আপনি সন্তুষ্ট হন নাই?
কয় না, সন্তুষ্ট হই না, আরো ডিউটি করতে হবে। আর কি ডিউটি? আমার গাছের ফল কেন তুমি খাইলা? এই জন্য আমার একটা অন্ধ মেয়ে আছে, কানা, চোখে দেখে না, লুলা, পুঙ্গ, অ্যাবনর্মাল একটা মেয়ে আছে, চোখে দেখে না, কানে শুনে না, চোখ করে চুকের চুলের মতো কালো। এই মেয়েটাকে বিয়ে করতে হবে। তুমি যদি বিয়ে করতে রাজি হও তাহলে সেফের দাবি আমি ছাড়বো, এছাড়া ছাড়বো না। আব্দুল কাদের জিলানির বাবা শেখ আবু সালেহ মুসা ডাক দিয়া কর, ঠিক আছে বাবা, এ কানা লোলা পুঙ্গ নিয়ে জীবন যাপন করতে রাজি আছি, তবু সেফের দাবি নিয়ে আমি কবরে হাসরে যাইতে রাজি না। জাহান্নামের আগুন আমি 1 মিনিট সইতে পারবো না। ঠিক আছে, আপনার অন্ধ মেয়েকে আমার কাছে বিয়ে দেন, আমি বিয়ে করতে রাজি আছি, তবু সেফের দাবি নিয়ে আমি জাহান্নামে যাইতে রাজি না। এবার শেখ আব্দুল্লাহ ডাক দিয়া কয়, টাকা পয়সা আসেনি? কয় কিচ্ছুই নাই আমার কাছে, পেটে ভাত নাই, টাকা কোত্থেকে? ছেলেকে নিয়ে বাজারে গিয়া ছেলের জুতা মোজা জামা কাপড় সব কিনে দিয়েছে, মেয়ের জন্য গয়নাগাটি কিনছে, কিনে আল্লাহু আকবার মসজিদের মধ্যে দুপুরবেলা জুমার দিনে বিয়া, বিয়ার মধ্যে হাজার হাজার আল্লাহর ওলিরা পর্যন্ত উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। শেখ আব্দুল্লাহ ওনার মাইয়া বিয়া দিছে শেখ আবু সালেহ মুসার কাছে। শেখ আবু সালেহ মুসাকে রাত্রিবেলা ডাক দিয়ে কয়, এবার তুমি বাসুর ঘরে যাও, ওই আমার বাড়িতে ওই যে রুম তোমাকে পাক্কা ঘর দিয়ে দিলাম, ওই কোনার ঘরে আমার মেয়েটা আছে, কানা মেয়েটা, ওই মেয়েটার সাথে তুমি বাসুর করো। আবু সালেহ মুসা যখন রাত্রিবেলা এশার নামাজ পড়ে ঘরে ঢুকছে, ডুইকা দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে গেছে। শেখ আব্দুল্লাহ কয়, তুমি বের হয়ে আসলা কেন? কয়, আব্বা জান, আপনি যে মেয়ে আমার কাছে বিয়ে দিয়েছেন ওই মেয়ে তো ওই ঘরে নাই। কোন মেয়ে আছে? আপনি পেয়েছেন কানা লুলা, হাত ভাঙ্গা পাও ভাঙ্গা, আর আমি ভিতরে ডুইকে দেখি জান্নাতের হুরের মতো জল জল করতেছে ঘর, বাতি সারা ঘরে বাতি জ্বলে, এমন সুন্দরী মেয়ে জীবনেও দেখি নাই। আমারে ভুল ঘরে ঢুকাইছেন, আমার ওয়াইফ এই ঘরে নয়, অন্য একটা সুন্দরী মেয়ের ঘরে আমারে ঢুকাই দিয়েছেন, এই জন্য আমি ডরে চলে আইছি, আমি কোনো অন্য মেয়ের ঘরে ঢুকছি কিনা। আব্দুল্লাহ ডাক দেখো, না বাবা, এইটাই তোমার স্ত্রী, আমার মেয়েটার মতো সুন্দরী মেয়ে বাগদাদ শহরে দ্বিতীয়টা নাই, এই জিলান নগরী আরেকজন নাই। আমার মেয়েটা হযরতে হাসানের বংশধর, আমরা কুরাইশের বংশধর, আমি হযরতে হাসানের বংশধর। আমার মেয়েটা আকাশের চাঁদের মতো সুন্দরী, তার কোনো স্পট নাই। আপনি বলছেন চোখে দেখে না, যায় দেখি বড় বড় চোখ, জান্নাতের হুরের মতো সুন্দর সুন্দর হাত পা। কইটা আমি বলছিলাম কারণ জানুনি, আমি বলছিলাম আমার মেয়ে চোখ দিয়ে পরপুরুষ কোনোদিন দেখে নাই, এই জন্য আমি অন্ধ বলছিলাম। আমার মেয়ে পাও দিয়ে পরপুরুষের বাড়িতে কোনোদিন যায় নাই, এই জন্য বলছিলাম ঠ্যাং ভাঙ্গা পা ভাঙ্গা। আসলে আমার মেয়ে বাস্তবে এত সুন্দরী, এরকম সুন্দরী মেয়ে ইরাকে দ্বিতীয়টা নাই। হযরতে হাসানের বংশধর, রহমতুল্লিল আলামিনের বংশধর, হযরতে ফাতেমার বংশধর, উম্মুল খায়ের ফাতেমা আমার জিয়ের নাম। দূরে কর আল্লাহু আকবার। এরকম সুন্দরী দ্বিতীয়টা নাই। আমার এই দিনদার মেয়েটা 18 পারা কোরআনের হাফেজ, 18টা সিপারা মুখস্থ করছে, বাকি 12টা পারা তুমি বাড়িতে নিয়ে মুখস্থ করাইও। 18টা পারা আমি তারে পড়ায় দিছি, আর 12টা পারা বাকি আছে, এটা তুমি বাড়িতে নিয়ে পড়ায় দিও। আমার মেয়ের মতো একটা মেয়ে জগতে খুঁজে পাইবা না। জোরে আল্লাহু আকবার। শেখ আবু সালেহ মুসা বিরাট খুশি, এমন খুশি, খুশিতে বাগবাগ হয়ে গেছে। হায় আমার ভাগ্য, আমারে শাস্তি স্বরূপ নিয়ে বিয়ে দিছে বলছে, অথচ দেখলাম এটা শাস্তি নয়, এটা আমার জন্য নিয়ামত। আল্লাহু আকবার। শেখ আব্দুল্লাহ ডাক দেয়া কয়, জামাই শুনো, আমি 10 বছর যে গোলামি করতে বলছিলাম, গরুরা খাইছিনি তোমারে দিয়ে না, ছাগল চড়াইছিনি না, কলসি দিয়ে পানি আনাইছি নদীর ঘাট থেকে না, বাজারে ফাটাইছি কোনোদিন তোমারে না, তোমারে আমার মেয়ের মতো যোগ্য করার জন্য কোরআনের হাফেজ বানাইছি, আলেম বানাইছি, তওবা শিখাইছি, জিকির শিখাইছি, মারেফত শিখাইছি, মুরাকাবা শিখাইছি, আল্লাহর ওলি হওয়ার জন্য যতটা পথ আমার জানা ছিল সব কটা রাস্তা তোমারে দেখাইছি। জোরে কোন আল্লাহু আকবার। আমার মেয়ের জন্য উপযুক্ত স্বামী হিসাবে তোমারে গড়ে তুলেছি, যাও আমার মেয়ে তোমাকে উঠে দিলাম। এই বলে শেখ আব্দুল্লাহ তাইমিরি ও মুসলমান তার মেয়ে উম্মুল ওয়ারা উম্মুল খায়ের ফাতেমাকে ওই শেখ আবু সালেহ মুসার হাতে তুলে দেয়। সেই আবু সালেহ মুসার ঘর থেকে জন্ম নেয় আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ।
এ দোস্ত, তিনি কোরআনের হাফেজ ছিলেন, বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন। আল্লাহ তাকে কিভাবে হেফাজত করছে? আল্লাহ নবী বলছেন, কোরআনের হাফেজ যারা, কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা হবে, মান করাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররাম হারামাহু আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর কোরআন মুখস্থ করবে, হালাল হারাম মেনে চলবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের টিকিট দান করবেন। সুবহানাল্লাহ, সোজা যাইবে জান্নাতে। 2 নম্বর, ওয়াশাফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। তার মাধ্যমে এমন 10টা ব্যক্তিকে সুপারিশ করার সুযোগ দিবেন যে 10 জনের উপরে জাহান্নাম অবধারিত ছিল, এমন 10টা ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কোরআন যারা পড়তে যাবে, আল্লাহর কোরআনের পাখিদের জন্য আল্লাহর সমস্ত মখলুক কান্দে। নদীর মাছ এদের জন্য কান্দে, গর্তের পিপিলিকা ওনাদের জন্য কান্দে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের পাখিদের এত মর্যাদা, নবী বলেন আল্লাহর ফেরেশতারা রাস্তার 2 পারে শুয়ে যায় আর তাদের নরম নরম পাখনাগুলো বিছায়া দেয় আর শুভেচ্ছা জানায়, আহলান সাহালান মারহাবান তৈয়বাম। ও আল্লাহর কোরআনের পাখিরা, তোমাদেরকে ওয়েলকাম জানাই, শুভেচ্ছা জানাই, উষ্ণ সংবর্ধনা জানাই। তোমরা আমাদের পাকার উপর দিয়ে, নরম নরম পাকার উপর দিয়ে হাইটে যাও। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের পাখিদের জন্য গর্তের পিপিলিকা কান্দে, নদীর মাছ পর্যন্ত কান্দে। ও দুস্থ আব্দুল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন মক্কার কোরআনের প্রথম টিচার ছিলেন নবীজি নিজেই। কোরআন হইল সিলেবাস, নবী হইলেন প্রথম শিক্ষক, আর মক্কা নগর হইল মাদ্রাসা, কাবার, হেরেম শরীফে। ও দুস্থ, আল্লাহর হাবিবের প্রথম ছাত্র ছিল আবু বকর। আবু বকরকে নিয়ে নবী রওনা করছে, মদিনায় যাবে। রাস্তার মধ্যে জাবালে সূরের ভিতরে ঢুকছে তারা 2 জন। আবু বকর আগে ঢুকছে, ডুইকা গুহাটা পরিষ্কার করছে ভালো করে, কইরা আবু বকর বসছে, এরপরে নবী ভিতরে ঢুকছে। আল্লাহ নবী গুহার ভিতরে ঢুইকা আবু বকরের উরাতকে বালিশ বানায় শুইছে। ইতিমধ্যেই দেখা যায় সাপ আবু বকরের পায়ের মধ্যে গুঁতো দেওয়া শুরু করছে। আবু বকর আগে সমস্ত ছিদ্রগুলোর মুখ বন্ধ করছে কাপড় দিয়া, কিন্তু একটা ছিদ্রের মুখ বন্ধ করার মতো কাপড় ছিল না। এই জন্য তিনি পাও দিয়ে এইভাবে চাপ দিয়ে রাখছিলেন, কিন্তু সাপ আইসে ওই গর্তের মধ্যে গুঁতনি শুরু করছে। আবু বকর পাও সরায় না। হাদিস শরীফে আছে আবু বকর পাও সরায় না। যেহেতু আবু বকর পাও সরায় না, সাপ আইসে দিছে কামড়। কামড় দেওয়ার সাথে সাথে আবু বকর অসুস্থ হয়ে গেছে, কান্নাকাটি শুরু করছে। আবু বকরের চোখের পানি নবীজির গাল মোবারকে পড়ে গেছে। আল্লাহ নবী ঘুম থেকে ওইটা বলতেছে, আবু বকর আমারে ঘুম পাড়াইয়া তুমি মক্কার জন্য কান্দো। আবু বকর হুজুর, আমি মক্কার জন্য কান্দি না, আত্মীয় স্বজনের জন্য কান্দি না, আমি নিদারুণ যন্ত্রণা সহ্য করতে পারি না। কিসের যন্ত্রণা? কই যে পাউডার লাগায় রাখছি ওই দিক দিয়ে ছিদ্র আছে, আমারে গুঁতো দিছে, কে যেন কামড় দিছে, নিশ্চয় বিষাক্ত সাপ হবে। নবী ডাক দেখো, আবু বকর কোথায় কামড় দিছে পাউডার দেখা। আবু বকর যখন পাও বের করে দিয়েছে, নবীজি মুখের থেকে থুতু নিয়ে ডাক দেখো, আল্লাহ আবু বকর আমার হিজরতের সাথী, আবু বকর আমার মক্কার সাথী, আবু বকর আমার গুহার সাথী, আবু বকর হবে আমার রওজা মুবারকের সাথী। আল্লাহ আমার আবু বকরকে সাপে কামড় দিয়েছে, সাপ আবু বকরকে চিনে নাই, আমি নবী মুখের থুতু লাগিয়ে দিলাম, লাগাইতে দেরি হবে, আবু বকরকে সুস্থ কইতে দেরি করিও না। বলেন আল্লাহু আকবার। যেই মাত্র নবীজি মুখের থুতু লাগায় দিলেন, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। নবী ডাক দেখো, আবু বকর কেমন লাগে? হুজুর কামড় দিছিল, এটাও তো মনে নাই, আমি একদম সুস্থ হয়ে গেছি। নবী ডাক দেয়া কয়, পাউডা সরা। আবু বকর আবার পাও লাগাইছে, কয় সরা সরা। নবী ডাক দেখো, গর্তের সাপ আয়, বের হরে আয়। আমার আবু বকরকে কামড় দিলে তোরে এত বড় সাহস কে দিছে? সাপ বলে, রসুল গো সত্যি বলছেন কামড় দিতাম না, কিন্তু আপনাকে এক নজর দেখার জন্য আমি 100 বছর আগের থেকে এখানে আশ্রয় নিয়েছি। আল্লাহু আকবার। আমি কার মুখে যেন শুনছিলাম রহমতুল্লিল আলামিন মক্কায় আসবেন, হিজরত করে মদিনায় যাবেন, যাওয়ার টাইমে এখানে আশ্রয় নেবেন। আপনাকে এক নজর দেখার জন্য আমি অনেক আগেই গুহার মধ্যে
আশ্রয় নিয়েছি। ওগো আল্লাহর হাবিব, আপনাকে একবার দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। আপনাকে একবার দেখবো এই জন্য আমি এখানে বসছিলাম, কিন্তু আবু বকর আমার ভাষা বুঝে নাই, সে পাও দিয়া দরজাটা আটকায় রাখছে। আমি তো আপনারা দেখার জন্য দেওয়ানা, পাগল। আবু বকরকে বললাম, আবু বকর পাউডা সরা, রহমতুল্লিল আলামিনকে একবার দেখার সুযোগ দে। কিন্তু আবু বকর আমার ভাষা বুঝে নাই, সে আরো শক্ত করে লাগায় রাখছে পাও। এই জন্য আমি কামড় দিয়েছি। নবী ডাক দেয়া কয়, সাপ আমার না দেইকা থাকতা তবু কামড় দিবা কেন? সাপ বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলছেন কামড় দিতাম না, কিন্তু কামড় দিয়েছি ওই আশায় আমার কামড়ে যদিও আবু বকর সুস্থ হয়ে যাবে, কিন্তু যে গুহায় অসুস্থ হবে এই গুহায় পৃথিবী বিখ্যাত ডাক্তার শুয়ে রইছে, রহমতুল্লিল আলামিন বইসে রইছে। আপনার মুখের থুতু লাগায় দিলে আমার মতো লক্ষ লক্ষ সাপের বিষ মুহূর্তে পানি হয়ে যায়। আল্লাহু আকবার। आदम के लिए फखर ये अली नसबी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी है, पाकीज़ा तोरा शारशु समा जन्नत फिरदौस, आराम गहे खाक रसूल अरबी है, ऐ ज़ाहिर बैते नबवियत रहे ये बेकायदा जंबिश लब बेअदबी है, आहिस्ता कदम नीची निगाह पुस्त सदा हो, खाबिद यहाँ रूह रसूल अरबी है, बुझ जाए तेरे चींट से आए अब्र करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बहार करम सदका हुसैन बिन अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, जो लोगों के कहलाते हैं सग तेरे गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लेखा दो। जुर्गन मरहबा। মুহাসসিরিন কেরাম লেখেন, মুফাসসিরিন কেরাম লেখেন, সাপ যখন আবু বকরকে কামড় দিয়েছে ওই গুহার ভিতরে কোটি কোটি পিপিলিকা আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্দে। আল্লাহ, আবু বকর কোরআনের প্রথম ছাত্র, তোমার নবী বলছেন কোরআনের পাখিদের জন্য পিপিলিকা কান্দে, এই জন্য গুহার কোটি কোটি পিপিলিকা আপনার দরবারে সিজদায় পড়লাম। আল্লাহ, আবু বকর যেন তোমার নবীর ঘুম ভাঙ্গা রাখবে, তার মরণ না হয়। আবু বকরের হায়াত দাও, পিপিলিকার দুয়ার বরকতে নবীর ঘুম ভাঙ্গার আগে আবু বকরের মৃত্যু হয় নাই। নবী যখন মুখের তুতু লাগায় দিছে সাথে সাথে আবু বকর সুস্থ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের পাখিদের এত মর্যাদা দিয়েছে, উলামায়ে কেরামকে এত শান এবং মান দিয়েছে। ও দুস্থ, তোমার ছেলে এমপি হইতে পারে, মন্ত্রী মিনিস্টার হতে পারে, এমপি মন্ত্রী মিনিস্টারের মর্যাদা যতদিন এমপি আছে ততদিন আছে, কিন্তু একটা আলেমের মর্যাদা জান্নাতে ঢোকা পর্যন্ত কত থাকবে? কথা কোন ঠিক কিনা? আমার দেশের প্রধানমন্ত্রী, তাকে 7 স্তরের নিরাপত্তা দেওয়া হইতো, আর্মিরা পাহারা দিত, এসএস ফোর্স ছিল, র্যাব ছিল, বিজিবি ছিল, আনসার ছিল, পুলিশ ছিল, কত কিসিমের নিরাপত্তা কর্মী ছিল। এরপরে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কত লীগ দিয়ে পাহারা দিছে। কিন্তু যেদিন ক্ষমতাটা হারাইছে 10 মিনিট পরে পাবলিক হয়ে গেছে। এখন কোথায় আছে, কে দেয় পাহারা, কে দেয় সিকিউরিটি, কোনো খবর নাই। এইটাই ক্ষমতার মান, ক্ষমতার সম্মান এইটাই, আর এলেমের সম্মান অন্যরকম। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারের ঈমানের কারণে তোমাদের সম্মান আমি আল্লাহ বাড়াইছি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা আমি অসংখ্য গুণ বাড়ায় দিছি। এলেমের মর্যাদা অসংখ্য গুণ। একটা হাক্কানি আলেম একটা প্রেসিডেন্টের চেয়েও দামি, একটা হাক্কানি আলেম একটা প্রধানমন্ত্রীর চেয়েও দামি, একটা হাক্কানি আলেম হাজার হাজার শিকদার, তালুকদার, শিকদার, খান, পাঠান, চৌধুরী, ব্যাপারী, শিল্পপতি, বড় লোকদের চেয়েও একটা আলেমের জামা কাপড় সিরা থাকলেও তার সম্মান বেশি। কথা কোন ঠিক কিনা? কেননা আল্লাহ নবী বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এক একটা আলেম সমস্ত নবীদের ওয়ারিস। বলেন আল্লাহু আকবার।
আল ওয়ারাসাতুন নবী বলে নাই, নবীর ওয়ারিস বলে নাই, নবীর বহু বচন আম্বিয়া মানে আম্বিয়াদের ওয়ারিস, উলামায়ে কেরাম সমস্ত নবীদের ওয়ারিস। একটা আলেমের সিনার ভিতরে শুধু আমার নবীর দন আছে এমন নয়, এটা আলেমের সিনার ভিতরে আদমের দন আছে, শীষের দন আছে, নূহের দন আছে, ইউনুসের দন আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দন আছে, মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল সমস্ত নবীদের দন আলেমের সিনার ভিতরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, একটা ছেলেকে আলেম বানাও, হাফেজ বানাও। আজকে ছেলেদেরকে মাথায় পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিল। একটা ছেলেকে আল্লাহ জান্নাতে পাগড়ি নূরের টুপি পরাইবেন, সেই আদলেই দুনিয়াতে আমরা পাগড়ি পরাই নকল হিসাবে। আসল পাগড়ি তো আল্লাহ জান্নাতে দিবেন। কথা কোন ঠিক কিনা? মূল পাগড়ি তো আল্লাহ জান্নাতে দিবেন। যৌহু আহসানু মিন যৌই শামসে, যার আলো, যার জ্যোতি হবে সূর্যের আলোর চেয়েও বেশি, এটা তো আল্লাহ জান্নাতে দিবেন। তার নকল একটা পাগড়ির সিস্টেম দুনিয়াতে আমরা রাখছি। হাফেজ হওয়ার পর, আলেম হওয়ার পর আমাদেরকে পাগড়ি পরায় দিছে আমাদের উস্তাদরা, আমরা আমাদের ছাত্রদেরকে পাগড়ি পরায় দিই। কথা কোন ঠিক কিনা? ওরে দুস্থ শোনো, বাইতুল্লাহ শরীফের, মক্কা শরীফের ইমাম আইনা তোমার জানাজা পড়াইলে তোমার গুনাহ মাফের গ্যারান্টি নাই, কিন্তু তোমার সন্তান যদি তোমার জানাজা পড়ায়, তোমার সন্তান তোমার জানাজা পড়ায় আর বলবে কাতার সোজা করেন, আমার বাবার জানাজা আমি নিজেই পড়াবো, আল্লাহু আকবার বলে কাতার সোজা করে দোয়া শুরু হয়ে যাবে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, যখন শুরু হয়ে যাবে দোয়া, আল্লাহ বলবেন আর কইস না, মাটির উপরে থাকতে তোর বাবার জীবনের গুনাহ মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও দোস্ত, মাটির উপরে থাকতেই তোমার বাবার জীবনের গুনাহ মাফ। এই জন্য নিজের সন্তান নিজের জানাজা পড়াইবে এমন সন্তানের বাবা কে কে হইতে চাও? হাত বাড়াও, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেকটা সন্তানকে হাফেজ আলেম হওয়ার তৌফিক দেব। হে মুসলমান, বর্তমানে এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট, কোরআনের হাফেজ। অসুবিধা আছে? অসুবিধা আছে? তুরস্কের হাফেজ কি কোন তুরস্কের প্রেসিডেন্ট কি এরদোগান কোরআনের কি? মুসলমানদের বর্তমানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত মুসলিমদের জন্য গার্জিয়ান। কতক্ষণ ঠিক কিনা? শিয়াদের গার্জিয়ান হলো খোমেনি, ওটা তো শিয়া রাষ্ট্র। শিয়া তো মুসলমান নয়, এটা আবার ভিন্ন এক ফতুয়া, এটা বলার দরকার নাই। শিয়ারা আবু বকরকে সাহাবী মনে করে না, শিয়ারা উমরকে সাহাবী মনে করে না। আবু বকর উমরকে যারা সাহাবী মনে করে না এরা কাফের। কতক্ষণ ঠিক কিনা? কারণ আবু বকর যে সাহাবী, এটা আল্লাহ কোরআন দ্বারা বলেছেন, ইজ ইয়াকুলু লিসাহিবিহি, যখন নবীর সাহাবী বলছিল লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করিও না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ওরা আবু বকরকে উমরকে সাহাবী মনে করে না, এরা মনে করে উসমান আর আলী নবীর সাহাবী, আবু বকর উমরকে জালেম কয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য শিয়ারা আমাদের অভিভাবক নয়, আমরাও তাদের অভিভাবক নই, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমাদের অভিভাবক। কথা কোন ঠিক কিনা? এই সুন্নি আকিদার মধ্যে একজন আকিদাভুক্ত হলো এরদোগান। কথা কোন ঠিক কিনা? সৌদি আরব, কাতার, কুয়েত, এই বাহরাইন, কাতার, কুয়েত সহ এটাও ছিল। এতদিন সিরিয়াটাও শিয়া ছিল, গত 2-3 দিন আগে সুন্নিদের হাতে আসছে। এখন ধরে রাখতে পারে কিনা, নাকি ইসরায়েল নিয়ে যায়, এটা হলো বড় প্রশ্ন। বাদ বাকি আকিদাটা ঠিক হয়েছে, শিয়া আকিদার থেকে আমাদের আকিদায় আসছে। বাদ বাকি ইসরায়েলের যে চাতুরি চলছে, হয়তো বা এরা অর্ধেকটা মালভূমির পাশ দিয়ে দখল করছে, আরো করে ফেলতে পারে, ওইটা ভিন্ন কথা। বাদ বাকি আকিদা শিয়ার থেকে সুন্নিদের হাতে আসছে। কথা কোন ঠিক কিনা? ও দুস্থ বলতেছিলাম, বাইতুল্লাহর ইমাম শেখ সুদাইসি রাইন্না তোমার জানাজা পড়াইলে তোমার গুনাহ মাফের গ্যারান্টি নাই, কিন্তু তোমার সন্তান যদি তোমার জানাজা পড়ায় তোমার জীবনের গুনাহ মাফ। এই জন্য নিজের সন্তান নিজের জানাজা পড়াক, এটা কারা কারা চান? চান? এটা চান আপনারা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করে জোরে কোন আমিন। আল্লাহ